বেশ কয়েকদিন ধরে ভাবছি শপিং করব, সাথে কিছু ঘরের জিনিসপত্র কিনব, কিন্তু সময় করে উঠতে পারছি না। আর এটাই স্বাভাবিক। বর্তমান সময়ে সবাই এতটা ব্যস্ত থাকে যে হুট করে চাইলে বাসা থেকে বের হওয়া যায় না। যাই হোক, আর যেভাবেই হোক, বেশ কিছুদিন পর সময় করে বাসা থেকে বের হয়ে গেলাম শপিং করার আশায়। বাসা থেকে বের হয়ে একটা রিকশা নিলাম মার্কেটের নাম বলে। তবে মার্কেটে যাওয়ার আগেই ঘরের সুন্দর কিছু জিনিসপত্র দেখে রিকশা দাঁড়ানোর কথা বলে আমি নেমে গেলাম ও সেই দোকানে ঢুকে গেলাম। দোকানের ভিতরে এক দোকান, দুই দোকান দেখতে দেখতে বেশ ভিতরে চলে গেলাম। দোকানের ভিতরের জিনিসপত্র দেখতে লাগলাম ও দামাদামি করতে লাগলাম, কিন্তু এতক্ষণে আমি ভুলেই গিয়েছি যে আমি ভাড়া না দিয়ে রিকশা দাঁড় করে এসেছি অল্প কিছুক্ষণের কথা বলে। এতক্ষণে সময় প্রায় আধা ঘন্টা চলে গেছে, বেশ কিছু জিনিসও কেনা হয়েছে। হঠাৎ করেই আমার মনে পড়ল রিকশাওয়ালার কথা। রিকশা হয়তো এটাই ভাববে আমি টাকা মেরে দিয়ে চলে গেছি। মনে মনে ভাবছি, হায় আল্লাহ, এখন গেলে ওই লোক আমাকে নির্ঘাত অনেকগুলা কথা শোনাবে। এমনও হতে পারে এতক্ষণে চলে গেছে। যাই হোক, এই কথা সেই কথা ভাবতে ভাবতে সেখানে গেলাম ও দেখলাম এখনও সেই রিকশা চালক দাঁড়িয়ে আছে। আমি রিকশায় উঠলাম ও মার্কেটের দিকে যেতে বললাম। আমি শুধু অপেক্ষায় আছি লোকটার কাছ থেকে কিছু কথা শোনার, কিন্তু আমার ভাবনা চিন্তা সম্পূর্ণ পাল্টে গেল। অবাক হয়ে আমি নিজেই তখন লোকটাকে জিজ্ঞাসা করলাম, মামা, আমি এত দেরি করলাম, আপনি কি ভেবেছেন আমাকে নিয়ে আমি আপনারা টাকা মেরে দিয়ে চলে গেছি? উনি বলল, হ্যাঁ, আমি কিছুক্ষণ অপেক্ষার পর এটাই ভেবেছিলাম, কারণ এমন ঘটনা আমাদের রিকশাওয়ালাদের সাথে প্রায় ঘটে। কিছুক্ষণ দাঁড়ানোর কথা বলে আর ফিরে আসে না। তখন আমি আবার বললাম, আচ্ছা মামা, যখন আপনি দেখলেন আমি দেরি করছি, তখন আপনি আমাকে খুঁজতে যাননি কেন? তখন লোকটি উত্তরে বলল, আমার এই ৫০ টাকা ভাড়া খুঁজতে গিয়ে যদি আমার এত দামের রিকশাটা চুরি হয়ে যায়, তখন আমি কি করব? আমি একটু অবাক হলাম ওনার কথা শুনে। আমি আমার বললাম, তাহলে আপনার কি আমার উপর রাগ হয়নি? আমি আসার পর তো আপনি আমাকে কিছু বলতে পারতেন। তখন লোকটি জবাবে বলল, আমি আপনাকে কিছু বললে যদি আবার আপনি রাগ করে আমাকে ভাড়া না দেন, তাহলে ক্ষতিটা আমারই হবে। লোকটির এই চমৎকার চিন্তাধারা দেখে আমি সত্যি অনেক অবাক হয়ে গেলাম। আর এই রিকশাওয়ালা থেকেও আমাদের জীবনের অনেক কিছুই শিক্ষার নেয়ার আছে। আমাদের কখনো কোনো মানুষকে ছোট করে দেখা উচিত না ও কারো সাথে কখনো খারাপ ব্যবহার করা উচিত না। নিজেকে সব সময় সকলের সামনে এমনভাবে উপস্থাপন করা প্রয়োজন যাতে করে যে কেউ আপনাকে ভালোবাসে ও আপনার জন্যে দুয়া প্রার্থনা করে। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা অল্পতেই হুটহাট করে রেগে যায় ও খারাপ ব্যবহার করে, কিন্তু সে এইটা চিন্তা করে না অথবা বুঝতে পারে না যে তার এই রাগের কারণে ও খারাপ ব্যবহারের কারণে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে ও নিজের সম্মানটা কতটা নিচে নেমে যাচ্ছে। এই শিক্ষণীয় বিষয়টা বোঝানোর জন্যই আমি পুরো ঘটনাটা নিজের মতো করে সাজিয়েছি। এটা আমার সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা না। আশা করি আপনাদের কাছে আমার লেখা গল্পটি ভালো লাগবে ও এই গল্প থেকে অনেক কিছু শিখতে পারবেন। ধন্যবাদ।